আপনি এমন একটা ভূমিতে বাস করেন যেখানে কখনো বিদ্যুৎ যায় না। অসুস্থ হয়ে হাসপাতাল বা ডাক্তারের কাছে গেলে কোনো টাকা পয়সা লাগে না। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গেলে কানাকড়িও খরচা নেই। আবার আপনার পরিবারের জন্য 3টা কিংবা 5টা 4 চাকার হেভি গাড়ি আছে, যার তেল খরচ চকলেটের দামে। জন্মের পর থেকে কি রোজগার করবেন বা কেমনে জীবন জীবিকা নির্বাহ করবেন তার কোনো টেনশন করা লাগবে না। বাড়ি গাড়ির বন্দোবস্ত আগে থেকেই করা আছে। কেউ চুলে বা ডাকাতে করেছে বা ধর্ষণের শিকার হয়েছে কিংবা খুন হয়েছে এমন কোনো খবর কোনো দিনই শুনবেন না। রাস্তাঘাট, অফিস আদালত, হাসপাতাল, স্কুল, মার্কেট, বাজার, কোথাও কোনো ধুলাবালি, ময়লা, আবর্জনা এগুলো পাবেন না। মোট কথা, যেখানে জীবন উপকরণ এবং সুখ শান্তির সব উপাদানই বিদ্যমান। এমন একটি ভূমিকে আপনি যদি পৃথিবীর জান্নাত বলেন, তাহলে কি সেটা অনেক বেশি বলা হবে? প্রশ্ন করতে পারেন, বর্তমান বিশ্বে কি এমন কোনো দেশ বা ভূমি আসলেই আছে? হ্যাঁ, এমন একটি দেশের কথাই আজ আপনাদেরকে শোনাবো, যেখানে শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। এই ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই এমন একটি জায়গার খোঁজ করি যেখানে জীবনটা যেন একটু থমকে দাঁড়ায়, যেখানে জীবিকার জন্য নির্মম প্রতিযোগিতা নেই, নেই ভবিষ্যৎ নিয়ে দীর্ঘশ্বাস, আছে শুধু নীরবতা, নিরাপত্তা আর এক ধরনের পরম শান্তি। দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত ছোট্ট একটি দেশ, নেগারা ব্রুনাই দারুসালাম। ব্রুনাই নামটির অর্থ শান্তির আবাস। একজন মুসলিম হিসেবে এই দেশটির দিকে তাকালে সত্যিই মনে এক ধরনের ভালো লাগা ও গর্ব তৈরি হয়। ইসলামকে বুকে ধারণ করে একটি দেশ কিভাবে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তার এক অনন্য পরিবেশ তৈরি করতে পারে, ব্রুনাই তার একটি দৃষ্টান্ত। ব্রুনাইয়ের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হল তেল ও গ্যাস। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির নাগরিকদের জীবনযাত্রার মান দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের তুলনায় অনেক উন্নত। এখানে গাড়ির ব্যবহারও অনেক বেশি। সস্তা জ্বালানি, তুলনামূলক কম আমদানি শুল্ক এবং সহজলভ্য ঋণের কারণে অনেক পরিবারের একাধিক গাড়ি থাকা অস্বাভাবিক নয়। তবে ব্রুনাইয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় শুধু অর্থনৈতিক প্রাচুর্য নয়, বরং নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক সুবিধা। ব্রুনাইয়ে ব্যক্তিগত আয়ের ওপর সাধারণ অর্থে আয়কর নেই। রাষ্ট্র নাগরিকদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বড় ধরনের সহায়তা দিয়ে থাকে। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সরকারি ব্যবস্থায় নানা ধরনের সুযোগ রয়েছে। যোগ্য শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগও দেওয়া হয়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সরকারি হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থায় নাগরিকরা উল্লেখযোগ্য সুবিধা পেয়ে থাকেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আবাসন। সরকারি আবাসন প্রকল্পের মাধ্যমে নাগরিকদের ঘরবাড়ি ও জমির মালিকানা অর্জনের সুযোগ দেওয়া হয়। ফলে নাগরিকদের একটি বড় অংশের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। চাল, চিনি ও জ্বালানির মতো কিছু প্রয়োজনীয় পণ্যে সরকারি ভর্তুকিও রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত থাকে। প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে পেনশন ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা। অর্থাৎ একজন নাগরিক যেন জীবনের শেষ সময়টুকু সম্মানের সঙ্গে কাটাতে পারেন, সেই বিষয়টিও রাষ্ট্রীয় ব্যবস্থায় গুরুত্ব পেয়েছে। আর ব্রুনাইয়ের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হল এর ধর্মীয় ও সামাজিক পরিবেশ। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলামী মূল্যবোধ ও মালয় সংস্কৃতির প্রভাব দেশটির সামাজিক জীবন ও রাষ্ট্রীয় কাঠামোতে স্পষ্ট। মদ ও জুয়ার ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। দেশটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও নিরাপদ হিসেবেও পরিচিত। রাতের নীরব রাস্তায় হাঁটলে চারপাশের পরিবেশে যে শান্তি অনুভূত হয়, সেটি অনেক ব্যস্ত দেশের মানুষের কাছে সত্যিই বিস্ময়কর। ব্রুনাই খুব বড় কোনো দেশ নয়, এর জনসংখ্যাও তুলনামূলকভাবে কম, কিন্তু ছোট এই দেশটি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ জীবন ব্যবস্থা গড়ে তুলেছে। তবে ব্রুনাইকে শুধু ধনী দেশ হিসেবে দেখলে পুরো চিত্রটি পাওয়া যাবে না। এর প্রকৃত বৈশিষ্ট্য হল অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখার চেষ্টা। এই কারণেই ব্রুনাইকে অনেকেই বলেন শান্তির আবাস। পৃথিবীর কোটি কোটি মানুষ যখন প্রতিদিন জীবিকার সংগ্রামে ছুটছে, তখন বর্নিওর এক কোণে থাকা ছোট্ট এই দেশটি যেন মনে করিয়ে দেয়, উন্নয়ন শুধু বড় বড় ভবন আর বিশাল অর্থনীতির নাম নয়। উন্নয়ন মানে মানুষের নিরাপত্তা, উন্নয়ন মানে শিক্ষা ও চিকিৎসার সুযোগ, উন্নয়ন মানে মাথার উপর একটি নিরাপদ ছাদ, উন্নয়ন মানে বৃদ্ধ বয়সে নিশ্চয়তা, আর উন্নয়ন মানে মানুষের মনে শান্তি। ব্রুনাই হয়তো নিখুঁত কোনো দেশ নয়, কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য, ইসলামী মূল্যবোধ এবং সামাজিক কল্যাণ ব্যবস্থা তাকে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় একটি অনন্য পরিচয় দিয়েছে। আল্লাহ ব্রুনাইয়ের জনগণকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি দান করুন, আর পৃথিবীর প্রতিটি দেশ যেন তার নাগরিকদের জন্য নিরাপদ, সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারে। আমিন।